হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের থার্ড সেমিটিভের 1 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 1 নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো, কেরোসিন পাওয়া যায় পেট্রোলিয়াম থেকে। 2 নম্বর প্রশ্ন হলো, সব শক্তিকে শেষ পর্যন্ত তাপ শক্তিতে রূপান্তরিত করা সম্ভব। 3 নম্বর প্রশ্ন হলো, এসআইতে ওজনের একক হলো নিউটন। 4 নম্বর প্রশ্ন হলো, কোন রাশিটি মৌলিক রাশি নয়? এর উত্তর হবে আয়তন। 5 নম্বর প্রশ্ন হলো, কোনো বস্তুর উপরিতলের পরিমাপ যে রাশি দিয়ে প্রকাশ করা হয় তা হলো ক্ষেত্রফল। 6 নম্বর প্রশ্ন হলো, এসআইতে বেগের একক হলো মিটার পার সেকেন্ড। 7 নম্বর প্রশ্ন হলো, একটি নরম ধাতু হলো সোডিয়াম। 8 নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত কোনটি মৌল নয়? এর উত্তর হবে অ্যামোনিয়া। 9 নম্বর প্রশ্ন হলো, তামার চিহ্ন হলো অপশন ডি সিইউ। 10 নম্বর প্রশ্ন হলো, চক্র ও অক্ষরন্দের যান্ত্রিক সুবিধা 1 এর সমান। 11 নম্বর প্রশ্ন হলো, মাছ ধরার ছিপ কোন শ্রেণীর লিভার? এর উত্তর হবে তৃতীয় শ্রেণীর। 12 নম্বর প্রশ্ন হলো, আনততল এক ধরনের সরল যন্ত্র। 13 নম্বর প্রশ্ন হলো, জলবসন্ত হলো একটি ভাইরাস ঘটিত রোগ। 14 নম্বর প্রশ্ন হলো, কুমড়ো হলো একটি দ্বিবীজপত্রী উদ্ভিদ। 15 নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত কোনটি গুল্মের উদাহরণ? এর উত্তর হবে জবা। 16 নম্বর প্রশ্ন হলো, কলকারখানা থেকে নির্গত তরল বর্জ্য পদার্থে থাকে ক্যাডমিয়াম। 17 নম্বর প্রশ্ন হলো, একটি জৈব অবঙ্গুর বজ্র পদার্থের উদাহরণ হলো ইঞ্জেকশনের সিরিঞ্জ। 18 নম্বর প্রশ্ন হলো, একটি তেজস্ক্রিয় বর্জ্য পদার্থের উদাহরণ হলো ইউরেনিয়াম। 19 নম্বর প্রশ্ন হলো, এম কে চন্দ্রশেখর কোন প্রাণী নিয়ে গবেষণা করেন? এর উত্তর হবে শিম্পাঞ্জি। 20 নম্বর প্রশ্ন হলো, ছত্রাক চাষ করে চাষি পিঁপড়ে। 21 নম্বর প্রশ্ন হলো, ম্যালেরিয়ার জন্য দায়ী হলো স্ত্রী অ্যানোফিলিস মশা। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা 3 টাকা দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। 2 নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, কোন মশা কামড়ালে আমাদের ডেঙ্গি জ্বর হতে পারে? এর উত্তর হবে স্ত্রী এডিস মশা। 2 নম্বর প্রশ্ন হলো, রতনলাল ব্রহ্মচারী কি বিষয়ে গবেষণা করেছেন? এর উত্তর হবে পতঙ্গবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান নিয়ে। 3 নম্বরে আছে, শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো, ডিডিটি হলো এক প্রকার কীটনাশক বর্জ্য। 4 নম্বর প্রশ্ন হলো, ডিমের পচনের ফলে উৎপন্ন বিষাক্ত গ্যাসটির নাম লেখো। এর উত্তর হবে হাইড্রোজেন সালফাইড। 5 নম্বর প্রশ্ন হলো, আমাশয় রোগের জীবাণুর বিজ্ঞানসম্মত নাম লেখো। এর উত্তর হবে অ্যান্টামিবা হিস্টোলাইটিকা। 6 নম্বরে আছে, শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো, বীজ যদি ফলের মধ্যে না থাকে তখন সেটি অপুষ্পক উদ্ভিদ। 7 নম্বর প্রশ্ন হলো, তার অপর নাম পুলি। এর উত্তর হবে তরল যন্ত্রের অপর নাম পুলি। 8 নম্বর প্রশ্ন হলো, তোমার হাত একটি তৃতীয় শ্রেণীর লিভার, এর আলম্ব কোথায় থাকে? এর উত্তর হবে কনুইতে থাকে। 9 নম্বর প্রশ্ন হলো, প্রথম শ্রেণীর খাদক কিসের থেকে শক্তি পায়? এর উত্তর হবে উদ্ভিদ বা উৎপাদক থেকে। 10 নম্বর প্রশ্ন হলো, 1 নিউটন সমান সমান কত ডাইন? এর উত্তর হবে 10 টু দি পাওয়ার 5 ডাইন। 11 নম্বরে আছে, শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো, 0.01 সেকেন্ড পর্যন্ত সময় মাপা যায় স্টপওয়াচ দ্বারা। 12 নম্বর প্রশ্ন হলো, আলোকবর্ষ কিসের একক? এর উত্তর হবে দূরত্বের একক। 13 নম্বর প্রশ্ন হলো, মিথেনের সংকেত লেখো। এর উত্তর হবে CH4। 14 নম্বর প্রশ্ন হলো, সবচেয়ে ভারী অধাতুটির নাম লেখো। এর উত্তর হবে আয়োডিন। মডেল সেট সম্পর্কিত তথ্য পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল
এবং এক্সামের সাজেশনের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল তোমরা জয়েন করতে পারো। নিচে ডিসক্রিপশনে লিংক দেওয়া রইলো, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে ৩ নম্বরে আছে, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। যেকোনো ৭ টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে, দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, অক্সিজেন গ্যাসের ২ টি ব্যবহার লেখো। এখানে ৩ টে ব্যবহার লেখা আছে, তোমরা যেকোনো ২ টো লিখবে। ২ নম্বর প্রশ্ন হলো, পেরেক অপেক্ষা স্ক্রু এর সুবিধা অনেক বেশি কেন? ৩ নম্বর প্রশ্ন হলো, শ্রমিক মৌমাছির ২ টি কাজ লেখো। এখানে অনেকগুলো কাজ দেওয়া আছে, তোমরা যেকোনো ২ টো লিখবে। ৪ নম্বর প্রশ্ন হলো, মোলাস্কা পর্বের ২ টি বৈশিষ্ট্য লেখো। ৫ নম্বর প্রশ্ন হলো, আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে? ৬ নম্বর প্রশ্ন হলো, স্পর্শহীন বল বলতে কি বোঝায়? উদাহরণ দাও। ৭ নম্বর প্রশ্ন হলো, লিন্ডেম্যানের ১০% সূত্রটি লেখো। ৮ নম্বর প্রশ্ন হলো, স্বাস্থ্যকেন্দ্র থেকে পরিবেশে মেশে এরকম ২ টি বর্জ্য পদার্থের নাম লেখো। এর উত্তর হবে সিরিঞ্জ এবং সুচ। ৯ নম্বর প্রশ্ন হলো, বিভিন্ন প্রাণীর উচ্চতা ও ভর সাধারণত কোন স্কেলে মাপা হয়? এর উত্তর হবে বিভিন্ন প্রাণীর উচ্চতা ও ভর সাধারণত মেট্রিক স্কেলে মাপা হয়। তারপরে ৪ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো ৭ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, জলের সংকেত OH2 না লিখে H2O লেখা হয় কেন? ২ নম্বর প্রশ্ন হলো, ঘনত্ব কাকে বলে? SI তে ঘনত্বের একক কি? আর তার সাথেই প্রশ্ন আছে, ঘনত্বের সঙ্গে বস্তুর ভরের সম্পর্ক লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো, ক্রিকেট বা ফুটবল খেলার মাঠে বল প্রয়োগের কি, কি উদাহরণ খুঁজে পাও? তার সাথেই প্রশ্ন আছে, অভিকর্ষ বল বলতে কি বোঝায়? ৪ নম্বর প্রশ্ন হলো, রেখাচিত্র ও উদাহরণ সহ ২য় শ্রেণীর লিভারের সংজ্ঞা দাও। ৫ নম্বর প্রশ্ন হলো, ভাইরাসকে জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায় বস্তু বলে কেন? আর তার সাথে প্রশ্ন আছে, মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? ৬ নম্বর প্রশ্ন হলো, মা তেলাপিয়া কোথায় বাসা বানায়? আর তার সাথে প্রশ্ন আছে, মা তেলাপিয়া কিভাবে শিশু তেলাপিয়াকে শত্রুর হাত থেকে রক্ষা করে? ৭ নম্বর প্রশ্ন হলো, 4R পদ্ধতি কাকে বলে? আর তার সাথেই প্রশ্ন আছে, 4R পদ্ধতির অন্তর্গত রেডিউস এবং রিসাইকেল বলতে কি বোঝায়? ৮ নম্বর প্রশ্ন হলো, যে কোনো ২ টি বৈশিষ্ট্যের ভিত্তিতে অ্যানোফিলিস এডিস ও কিউলেক্স মশার তুলনা করো। ৯ নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত ক্ষেত্রে কোন শক্তিতে রূপান্তরিত হবে তা লেখো। এতে আছে, পোড়া চুনের মধ্যে জল মেশানো হলো। বিতে আছে, ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলো। আর সিতে আছে, ঢাক বাজানো হলো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে
ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।